আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। ভোট পেতে গেলে কি কি করতে হয়? মানুষের আয়ের সংস্থান করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, নারী শিশু নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি বন্ধ করা, রাস্তাঘাট স্কুল কলেজ সহ এলাকার উন্নয়ন। এগুলো না করে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, হুমকি ধমকিতে ভরসা করলে বোধহয় চাপে পড়তে হয় রাজনৈতিক দলকে। ভোট বড় বালায় যে নেতা এমনি দিনে হুমকি ধমকি দিয়ে কাজ হাসিল করেন, তাকে বা তার দলের কাউকেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে মানুষের কাছে, পড়তে হচ্ছে মানুষের প্রশ্নের মুখে। আরামবাগে নিজের বিধানসভায় প্রচারে বেরিয়ে এই বিষয়টি হারে হারে টের পেলেন তৃণমূল প্রার্থী মিতা বাগ। বাংলার এক মায়ের থেকে সরাসরি শুনতে হলো, আমার ছেলে এমএ করে বসে আছে, চাকরি নেই, আগে চাকরি দিন। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। পশ্চিমবঙ্গ থেকে শিল্প দূরে গিয়েছে অনেক দিন। একটি সরকার যাদের ক্ষমতায় আসায় টাটাকে তাড়িয়ে তাদের সময় যে বঙ্গে শিল্প আসা কষ্টের, সেটা কম বেশি অনেকেই বিশ্বাস করে। কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষায় বরাবর এগিয়ে। তাহলে এই যে বছর বছর এত এত শিক্ষিত ছেলেমেয়ে স্কুল কলেজ পাস করছে, তারা কি করবে?